হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরা মোটামুটি ভালো আছি। তো তোমাদের সবারই শুভকামনা করে ব্লগটা শুরু করছি। তো আমি সাধনা। তো চলো ব্লগটা শুরু করে দিয়েছি। তো দেখো, আমার তো যে কাজ জানো, তো সকালে উঠেই আগে সেলাই, কেননা আগে এখন ঘরের সংসারে কাজ আছে। মেয়ের আজকে পরীক্ষা, মানে লাস্ট দিন। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করে ভাবলাম যে ব্লাউজটা আজকে করে নিই, তারপরে গিয়ে পরে আর সেলাই করতে আর বসতে ইচ্ছে করে না। তো সেই জন্য তাড়াতাড়ি করে বসে গেলাম। এখন ঠান্ডা ঠান্ডা বেশ লাগছে, বাইরে এখনও রোদটা খুব ভালো ওঠেনি। এখন বাজে ঘড়িতে 7:30। তো মেয়ে উঠে গেছে, আমি উঠে গেছি, হাজব্যান্ড মর্নিং শিফট ডিউটি বেরিয়ে গেছে। তো এবার ভাত রান্না করব, মেয়ে যাবে পরীক্ষা দিতে। আর ও দেখো সকাল সকাল একটা বিস্কুট খেয়েছে, তারপরে গিয়ে চকলেট নিয়ে চলে এসেছে। চকলেটটা ও হলো একদম পুরো বাইরে রেখে দেয়, ফ্রিজে রাখে না, বাইরে রাখে, গরমে গলে যায়। সেই গলা চকলেটটা ও খায়। তো ওটা ওর পছন্দ, আমাকে বলছে মা খাও মা খাও। আমি খাবো না, আমার ভালো লাগে না চকলেট গলা। কি ভাল লাগে বলো? চকলেটটা ভেঙে ভেঙে একেই দিতে চকলেট কেমন একটা লাগে, তার মধ্যে আবার কি ভালো লাগে ওটা? তো সেই জন্য আমি আর খেলাম না। তো ওই খেলো। তো যাই হোক চলো, হালকা হালকা এখানটায় গরম লাগলেও বেশ সকালের টাইমটা বেশ ভালো লাগছে। তো যাই হোক চলো, ব্লাউজটা সেলাই করছি। তো ওই কাপড়টা দিয়ে দিলে একটু গলার পাইপিং, হাতের পাইপিংগুলো দিয়ে দিলাম। তো এটাই আর কি কাজ করছি, করতে করতে তোমার সঙ্গে গল্প করছি। তো চলো, রান্নাবান্না করবো, মেয়ে বেরোবে, ততক্ষণ ব্লাউজটা সেলাই করে নিই, সঙ্গে থাকো। তো দেখো, একটা টাইম পর তোমাদের সামনে চলে এলাম। মেয়ে দেখো বেরিয়ে গেছে। ও বলেছিল যে আলু সেদ্ধ আর ভেন্ডি সেদ্ধ দিয়ে দাও মা, আমি খেয়ে যাব। তো ভেন্ডিটা, মানে কাজের ব্যস্ততার জন্য ভেন্ডিটা সেদ্ধ দিতে ভুলে গেছি। তো সেই জন্য এখন ভেন্ডি সেদ্ধ করব, আর পটলের তরকারি করতে বসিয়ে দিয়েছি। তো ভাবলাম আজকে সব কাজ করার আগে রান্নাটা করে নিই, রান্নাটা করে নিয়ে আর ঘরের কাজগুলো করব, দিয়ে স্নান করে নেবো, তাহলে একটু ফ্রেশ লাগবে। কী করবো বলো, গরমটা মানে কী করলে গরমটা থেকে একটু রেহাই পাওয়া যায়, সেটাই আর কি ভাবছি, বা সেই কাজেও সেটাই করছি। সকালে উঠে প্রথমেই ব্লাউজটা সেলাই করে নিলাম, আগের দিন কেটে রেখেছিলাম ব্লাউজটা। তো ওটাই প্রথমে সেলাই করে নিলাম, তারপরে রান্না বান্না করলাম, তারপরে কাজ শুরু করলাম সেগুলো, তারপরে গিয়ে ব্লগটা শুরু করলাম। তোমার সামনে ক্যামেরাটা অন করলাম, না আগে শুরু করে দিই ক্যামেরাটা, নাহলে আবার ব্লগটা ছোটো হয়ে যাবে। তো যাই হোক চলো, ব্লগটা শুরু করে দিয়েছি। তো এখন বাজে 11টা, এখনও কিছু খাইনি। এখন ওই কাচাকুচিগুলো অর্ধেক করেছি, করতে করতেই চলে এলাম। পটল আলুর তরকারি দেখলে বসিয়েছি, পটল আলুর তরকারি, আর ভেন্ডিটা সেদ্ধ করতে বসা, পটল তরকারিটা হচ্ছে, হোক। আর এত রোদ গরম দেখো, পুরো বাইরে থেকে তাপ আসছে। এগুলো জানলাগুলো এখন কাঁথা, এই জানলাগুলো চাদরগুলো ভিজিয়ে বন্ধ করবো, তারপরে ঘরটা আমাদের থাকতে পারবো। তো যাই হোক চলো, প্রচণ্ড কষ্ট। এবার স্নান করবো, পুজো করবো, ঘরটা মুছে, চাদরটা চেঞ্জ করে ঘরটা মুছবো, ঘরটা মুছে স্নান করবো, বাসনগুলো ধুয়ে আসবো ঠাকুরে, আর তরকারিটা নামিয়ে নেবো। আমি আজকে ভেবেছি যে আমি স্নান করার আগে তরকারিটা করে নেবো, তারপরে গিয়ে আমি স্নান করবো। তো এটাই ভেবেছি, তাদের করে রান্না শুরু করে দিয়েছি। ঠিক আছে, থাক, তাড়াতাড়ি করে শেষ করে নিই কাজগুলো, তারপর তোমার সামনে আসছি। তো চলো, সঙ্গে থাকো, ব্লগটা দিতে থাকো, আর প্লিজ প্লিজ একটু সাপোর্ট করো, আর একটু প্লিজ সাপোর্ট করো। তো চলো, টাটা। চাদরটা চেঞ্জ করি আগে, আর পাচ্ছি না, প্রচণ্ড গরম তাপ। জানলাটা চাদর ভিজে জানলাটা ঢাকা দিই, তারপর আমার মানে মাথা ঘুরছে আমার প্রচণ্ড, জল পিপাসা পাচ্ছে, তো জল খাইনি এখনও। যাই হোক চলো, সঙ্গে থাকো। তো দেখলেই রান্নাবান্না করে নিয়েছি। তো এবারে স্নান করতে যাবো, তার আগে বিছানাটাকে চেঞ্জ করে নিচ্ছি। আর দেখো জানলা কিন্তু লাগানো রয়েছে, তার সত্ত্বেও দেখো কত আলো লাগছে বাইরের, মানে সূর্যটা কীভাবে কী তীব্রভাবে উঠেছে। তো এই গরমে দেখো, হাজব্যান্ড ডিউটি গেছে, মেয়ে কলেজে পরীক্ষা দিতে গেছে। তো গরমে বেরোনোটা খুবই কষ্ট, আর ঘরে থেকে আমি কত কিছু বলছি, গরম লাগছে গরম লাগছে বলো, তো কিছু করার নেই। তো গরমে যে
যেমন রান্না করার সময় তো প্রচণ্ড গরম লাগছে, ঘরের কোনো কাজ করছি তাতেও প্রচণ্ডই গরম লাগছে, তো কিছু করার নেই, এটাতে এমনি করেই চলছে। তো মাঝে মাঝে একবার দুদিন বৃষ্টি হচ্ছে বলে তাও একটু রেহাই। তো চলো কাজগুলো শেষ করি, মানে বিছানা চাদরটা আজকে চেঞ্জ করব, অনেক দিন ধরেই পাতা রয়েছে, অনেক দিন ধরে না 2-3 দিন হয়ে গেল পাতা রয়েছে, তো ভাবলাম আজকে চেঞ্জ করে দিই, তো সেটাই আর কি চেঞ্জ করব। আর বিছানার চাদরটা গরমের সময়তেও অনেকবার চেঞ্জ করতে হচ্ছে, 1-2 দিন পর পরই বিছানার চাদর চেঞ্জ করছি, কেননা সবসময় ধরো বিছানার রাতের বেলা শুধু যখন ঘাম টাম হচ্ছে, যার জন্য ভাবছি যে বিছানার চাদরটা 1-2 দিন পর চেঞ্জ করে দেওয়াই ভালো। তো যাই হোক চলো বিছানার চাদরটা চেঞ্জ করে আর ঘরের টুকটাক কাজগুলো করছি। আর হলো একটু গ্লুকোজ জল, একটু ইলেকট্রন না, গ্লুকোজ জলটাই বারবার খাওয়া হচ্ছে, ওআরএসের জলটা, তো মেয়েকে ওআরএস জলটা দিচ্ছি, আর হলো গ্লুকোজের জলও দিচ্ছি মাঝে মাঝে। তো এই দেখো জানলাটার মধ্যে ওই চাদরটা ভিজিয়ে নিয়ে এসে লাগিয়ে দেবো, তাহলে একটু ঠান্ডা লাগবে। তো দেখবে আগেকার দিনে বলবো না, মানে বেশ কিছু, মানে যখন এসির জলটা খুব একটা তখন আসেনি, তখনই বলছি, তখন এসিটা মানুষ খুব একটা ব্যবহার করতো না, বা হয়তো আসেইনি সে সময়ের কথা বলছি। তখন ধরো দেখতাম যে ব্যাংকে বলো কোনো অফিসে দেখতাম যে এরকম করে সেই কী বলবো, নারকেলের ছোবড়া দিয়ে একটা মানে ঝুলানো থাকতো, তার মধ্যে একটু জল ছিটিয়ে দিত মাঝে মাঝে, আর ওটাতেই দেখবে ঠান্ডা করতো ভেতরটা, ওটা মানে এসির মতনই কাজ করতো। তখনও মানুষ ওই এসি ছাড়াই সুন্দর থেকেছে। আর এখন জানি না কী গরম, মানে হাই স্পিডে ফ্যান চলছে, তাতেও থাকতে পারছি না। তো যাই হোক চলো ওটাকে কী যেন বলতো, দাঁড়াও ভুলে গেছি। ও আচ্ছা, খসখস না কিছু একটা এরকম বলতো, মানে আমরা বইও পড়েছি আর দেখেওছি, তো সেরকমই আর কি ব্যবস্থা করলাম ওটা। তো সস্তায় পুষ্টিকর খাদ্য যেটা বলে, তো ওটাই আর কি। জানলাটা না দিলে দেখবে এবার ফ্যানটা চালালে না, ফ্যানের মধ্যে যে একটা হাওয়াটা একটু ঠান্ডা ভাব লাগে। তো এই দেখো বলতে বলতে অনেকটা টাইম পর চলে এসেছি তোমাদের সামনে, খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে চলে এসেছে, এখন প্রায় বাজে 5টা মতো। তো মেয়ে এসেছে ওই 4টের সময়, তারপরে খেয়ে দিয়ে স্নান করে মেঘ করেছিল তখন হালকা হালকা, মেয়ে বলল মা স্নান করবো না, বৃষ্টি আসুক তারপর স্নান করবো। তো এই দেখো কতগুলো আম এখানটায় ছিল না, তো সেগুলো দেখো পড়ে গেছে, তো মোটে 3টে রয়েছে, তো আগে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো বৃষ্টি ঝিপঝিপ করে বৃষ্টি হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। তো মেয়ে বলছিলো যে হ্যাঁ স্নানটা মা আগে খেয়ে নিয়ে চলো, তারপরে গিয়ে পরে স্নান করবো। তো বৃষ্টিটা মেঘনা করেছে, যদি বৃষ্টি আসে, আমি বললাম না দেখ বৃষ্টি আসবে কি হবে কি হবে না, অনেক দেরি আছে, মেঘলা হয়েছিল, তাই জন্য আমি বললাম যে না চল আগে স্নান করে ফ্রেশ হয়ে খেয়ে নে, তারপরে যদি মনে হয় তখন বৃষ্টি পড়লে যাবি। তো স্নান করার পর কি আর ভালো লাগে বৃষ্টিতে, সেই মানে শরীরের যে একটা কষ্টটা সেটা তো অলরেডি চান করে মানে শান্তি হয়ে গেছে, তো সেই জন্য আর মেয়ে গেল না, আমরা তাই ব্যালকনি থেকে দেখছি বৃষ্টিটা কত ভালো লাগছে। তো যাই হোক বৃষ্টি হওয়ার পরে একটু ঠান্ডা হয়েছে ওয়েদারটা, তারপরে দুপুরবেলা বিকেলে একটু রেস্ট নিলাম। আমি রেস্ট নিলাম বলতে ঘুমাইনি, একটু রেস্ট নিলাম আর কি, শুয়েছিলাম যেহেতু কিছুক্ষণ কারেন্ট ছিল না। তারপরে দেখো বিকেলবেলা সাজুগুজু করে মেয়ে বেরিয়ে গেছি, যেহেতু আজকে মেয়েটার পরীক্ষা শেষ হয়ে গেল, আবার মেয়ে আবার থাকবে না, আবার জয়েন করবে ডিউটি। তো যাই হোক চলো ও হলো এদিকে দেখো চলে এসেছি একটা কেকের দোকানে, তো সেখানে আর কি মানে সব রকম জিনিসই পাওয়া যায় সেখানে, ও নিজে চয়েস করছে কী খাবে। তো এখানে পনির রোল ওর ভালো লাগে, যেটা পনির খেতে খুব ভালোবাসে, তো বললাম তাহলে সেটাই নিয়ে নিই, একটা পনির রোল নিল, আর আমরা দুজনে পনির রোলটাই খেলাম। তো আর বাইরে বেরিয়ে একটু ফুচকা খেলাম। তো যাই হোক চলো বেশ ভালো লাগলো, অনেক দিন পর জানো তো মেয়ে আর আমি দুজনে মিলে বেরিয়েছি বাইরে, তো বেশ ভালোই লাগলো। তো ওই চকলেটের দোকানে ওই চকলেট দেখছিলো, এই চকলেটটা নেবো ওই চকলেটটা নেবো, তাই বললাম দেখ যেটা যদি নেওয়ার ইচ্ছা আছে তাহলে সেটা নিই। সেটাই আর কি, গরমে দেখছো কেমন মুখ টুখ শুকিয়ে গেছে, কেমন একটা চেহারার মানে মানে চেহারাটা কেমন যেন হয়ে গেছে, মানে একটু রোগা হয়েছে, যেহেতু ঘামাচির জন্য বেশি কষ্ট পাচ্ছি। তো যাই হোক চলো একটু ঘোরা হলো, একটু মনের পরিবর্তন হলো, মেয়ের সঙ্গে অনেকদিন পর বেরিয়ে একটা অন্যরকম ভালো লাগা আর কি লাগলো, সেটাই আর কি। আবার মেয়েটা ডিউটিতে নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, দিয়ে তখন আর টাইম হবে না। তো যাই হোক এই মুহূর্তটাই খুব অমূল্য হয়ে গেল। তো যাই হোক চলো বাজারে মোটামুটি ভালোই ভিড় আছে। দেখো আমরাও যেমনি এসেছি সেমনি তো কারোরও কোনো কিছু দরকার বলো সেগুলোও বেরিয়েছে। তারপরে ওয়েদারটা আজকে একটু দিনের বেলায় ভালো হয়েছে, যে মেঘলাটা ভাবটার যে ঠান্ডা ভাবও যে বৃষ্টিটা হয়েছে অল্প, খুব বেশি হয়নি তো হয়েছে। তো
ওটাই আর কি। তো জানো তো একটা বাজারে বেরিয়ে একটা নাইটি কিনেছি যেটা খুব পছন্দ হয়েছিল আমার, সেটা তোমাদের বাড়িতে গিয়ে শেয়ার করছি। যেটা আর কি আনএক্সপেক্টেড, যেটা কারোর ইচ্ছা ছিল না যে নেবো বা কিছু, মানে হট করে দেখে পছন্দ হলো তাই নিয়ে নিলাম। আর মেয়ে দেখো আইসক্রিম নিয়ে এসেছিলো। তো ও যখন পরীক্ষা দিয়ে এসেছিলো তখনই আসার সময় তো 3টে আইসক্রিম এসেছে। মা চলো তোমাদেরকে এই আইসক্রিমটা খাওয়াবো, খুব লাগে ভালো খেতে। তো সেটাই আর কি নিয়ে এসেছে। তো রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে। খাওয়া দাওয়া করে হলো তোমার হলো খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়ে আইসক্রিমটা খেয়েছি। খাওয়ার পরে আর কি বাজারে যেগুলো কিনলাম সেগুলো সব তোমার সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো কিনেছি, মানে কিনেছি না, এটা মা দিয়েছিল কিনতে। তো ওটা হলো কালারটা চেঞ্জ করলাম। আর হলো একটা নাইটি কিনেছি, সেটা তোমাদের দেখাচ্ছি। তো গেঞ্জির কালারটাও বেশ ভালো লাগলো, যেটা মেয়ের পছন্দে নিয়েছে। তো একটা সাদা নিয়ে এসেছিলাম। তো সাদাটা যেহেতু বোনের বরের আর হলো হাজব্যান্ডের নিয়েছিলাম, তো দুজনের নিয়েছি। তো ওর জন্য সাদা নিয়েছিলাম, আর আমার হাজব্যান্ডের জন্য নিয়েছিলাম একটা ওই একটু গ্রিন কালার টাইপের নিয়েছিলাম। তো ওই গ্রিন কালারটা ওর পছন্দ, সাদাটাও পছন্দ করলো না বলে আবার সাদাটা চেঞ্জ করে আর হলো আমার এই কালারটা নিলাম। এটা হলো মেয়ের পছন্দে নিয়েছি। আর এই দেখো সেই নাইটিটা বেশ ভালো লাগে না দেখতে, আমার তো খুব ভালো লাগছে। তো একদম মানে হালকা, বেশি ভারী না, পাতলা নাইটিটা। আর প্রিন্টটা খুব সুন্দর লাগলো দেখতে, তাই নিয়ে নিলাম। মানে ইচ্ছা ছিল না নিয়ে, আমার দরকারও ছিল না। মানে দরকার ছিল না বলবো না, দরকার ছিল। এই গরমের সময় অনেকগুলো নাইটি লাগছে পরতে, ব্যবহার করতে। তো একটু ভালো লাগলো দেখতে ডিজাইনটা, তাই নিয়ে নিলাম। চলো, বেশ ভালো লাগছে। তো প্লিজ কমেন্ট করে বলো কেমন হয়েছে নাইটির প্রিন্টটা। তো এই আর কি, বাজারে গিয়ে আজকে দিনটাও ভালো, মানে বেশ ভালোই কাটালাম সন্ধ্যেবেলাটা। আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হচ্ছে, এবারে শুয়ে পড়বো। তো যাই হোক চলো, আজকের দিনটা এইভাবেই গেল। মোটামুটি গেল আর কি, কিন্তু গরমের জন্য একটু কষ্ট পেলাম, বা পাচ্ছি যাই বলো। তা আজকের দিনটা ওয়েদারটা একটু হালকা, রাতের বেলাটা ভালো লাগছে, যেহেতু হালকা হালকা ঠান্ডা ভাব হয়েছে। ফ্যান চালালে বেশ ফ্যানের হাওয়াটা গায়ে লাগছে। আর এই আর কি। তো চলো, সঙ্গে থাকো, ব্লগে দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো। আর দেখো ভালো করে পাউডার লাগিয়ে নিয়েছি, এত ঘামাচ্ছি, তো ভর্তি একদম পুরো। তো এত কষ্ট হচ্ছে সে বলার নেই। তো একটু বাইরে আজকে বৃষ্টি হয়েছে, খুব না, মোটামুটি একটু বৃষ্টি হয়েছে। তাই জন্য একটু গেছিলাম মেয়েকে নিয়ে একটু বাজারে। তো হাজব্যান্ডের একটা গেঞ্জি মা দিয়েছিলো, তো সেটা একটুখানি কালারটা চেঞ্জ করতে গেছিলাম। তো কালারটা চেঞ্জ করে নিয়ে আসলাম গেঞ্জিটা। আর হলো মেয়ে ছিল, মেয়ের এখন ছুটি চলছে, আজকে মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। তো একটুখানি বললাম যে একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে, বাইরে একটু হাওয়াতে ঘুরেও আসা হবে, আর টুকটাক বাজারে কাজগুলো করে নেবো। তো এদিকে ঘোরা হলো, কিছু এটা ওটা খাওয়া হলো, একটু ফুচকা খেলাম, একটু পনির রোল খেলাম। এই আর কি খেয়ে দুজনে মিলে চলে এলাম। হাজব্যান্ড ডিউটি থেকে আসার আগেই চলে এসেছি। তো যাই হোক চলো, হাজব্যান্ড এলো, এসে নিয়ে চা করলো। তো চা জানো তো ভালো করা, তো সেই জন্য চাটা ওর হাতেই খাই আর কি। তো দুধ চা করলো, তারপরে গিয়ে দুধ চা খেলাম এসে মানে বাড়িতে এসে। তো যাই হোক চলো, এই করে সন্ধ্যাটা কাটলো। আর দেখলেই তো, হ্যাঁ একটা নাইটি নিলাম, একটা নাইটি নিয়েছি, হাত কাটা নাইটি নিয়েছি। তো গরমে জানো তো, গরমে অল্টারনেট অনেক দরকার হচ্ছে, খুবই মানে খারাপ হয়েছে নাইটিগুলো। তো ওই একটা নাইটি নিলাম। তো এই আর কি টুকটাক দরকার ছিল, কেনাকাটা করলাম। ওই গেঞ্জিটা চেঞ্জ করলাম, যেটা মা হাজব্যান্ডকে দিয়েছিলো জামা ষষ্ঠীতে, ওটা। আর নাইটিটা নিলাম, কিনে দেখলাম পছন্দ হলো, দেখলাম ভালো লাগলো, ডিজাইনটা দেখলে কি সুন্দর ডিজাইনটা না। তো ওটাই দেখে পছন্দ হয়ে গেলো, চাই নিয়ে নিলাম। তো যাই হোক চলো, আর বেশি ব্যবহার করছি, ব্লগিং শেষ করছি। ভালো লাগলে লাইক করে শেয়ার করে পাশে দিকে, আর প্লিজ একটু সাপোর্ট করো। আর হলো তো প্লিজ একটু কমেন্ট করে পাশে থেকে সাপোর্ট করে দেখতে হবে। আর বেশি ব্যবহার করছি না, খুব টাকা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।